নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি বানাবো চিকেন কারি। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে মাংসটাকে আমি ভালো করে ধুয়ে একটা লেবুর রস দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে আবার জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, মাংসটা আমার ধোয়া হয়ে গেছে। এখন আদা পেঁয়াজ রসুন ছাড়িয়ে নেব। এভাবে রসুনগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নেব। এখন আমি আদাটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা, আমি দুটো পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটোকে ছোট ছোট করে কেটে নেব। আলুগুলোর খোসা ছাড়িয়ে কেটে নেব। রসুন আর আদা মিক্সার জারে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আদার রসুনটা বাটা হয়ে গেছে। এখন আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখন মাংসটা ম্যারিনেট করার জন্য লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বেটে রাখা রসুন, আদা, বেটে রাখা লঙ্কা, দই দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। দেখো বন্ধুরা, মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এদিকে আমি মাংসের জন্য আলুটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। তেলে আমি ফোড়ন দেব গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দেব। মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা দেখো, মাংসটা কষে গেছে। এখন আমি গরম করে রাখা জল দিয়ে দেব। বন্ধুরা, মাংসতে আমি আগেই লবণ দিয়েছিলাম, এখন সামান্য পরিমাণে একটু দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন। মাংসটা হয়ে গেছে। গরম মশলা গুঁড়ো দিয়ে মাংসটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। এখানে শেষ করছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। নমস্কার।